না না, বারবার এক কথা বলছিস কেন? আরে বললাম তো যাব না। এই তুই রাখ তো। না না, রাখ রাখ রাখ। সরি সরি সরি, কিছু মনে করবেন না। হ্যাঁ, আসলে আমার মন মেজাজটা একদম ভালো নেই। সবাই কত কি না বলছে আমায় নিয়ে। আমার এত বছরের অর্জন করা সম্মান, আমার চাকরিটা, আমার সংসার, সব ওই একটা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আজ প্রায় শেষের মুখে। ইটস এ মি টু পোস্ট। মিসেস গঙ্গোপাধ্যায়, প্রফেসর গঙ্গোপাধ্যায়কে থানায় নিয়ে গেছে। থানায় মানে? গধূলি ফ্রেন্ড বুকে একটা পোস্ট করছে। বিশ্বাস করুন, আমার হয়তো অনেক ভুল আছে, আমি জানি, কিন্তু আমার সংসারটা ভেঙে যাক এটা আমি কোনোদিনই চাইনি। এই অপু, এসো। আসছি। প্রত্যেকদিন খাবার থালা সামনে নিয়ে বসে থাকতে ভালো লাগে না। মাম্মা তাড়াতাড়ি এসো। অপু এসো। আসছি, এসে গেছি। অপুকে ছাড়া আমার জীবনের কথা আমি ভাবতেই পারি না। আর আমাদের মেয়ে মিঠি মিঠি, মিঠি তো আমার প্রাণ। বাবা এখনো ঘুমোওনি? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আজকাল সোশ্যাল মিডিয়া আছে বলে যখন তখন অন্যকে ছোট করে, তার ইন্টেনশনকে কোয়েশ্চেন করে যা ইচ্ছা তাই বলে দেওয়া যায়। সেই স্বাধীনতা আছে মানুষের কাছে। ইট ওয়াজ কনসেনশুয়াল, রাইট? আচ্ছা, তোর কি মনে হয় এখানে সবার কাছে কনসেন্টের ধারণা স্পষ্ট? কিন্তু এই অ্যালিগেশনসগুলো যে কতটা সাংঘাতিক, যার বিরুদ্ধে করা হচ্ছে, তার মেন্টাল পিস যে কতটা নষ্ট করে দিতে পারে, সেটা যারা অ্যালিগেশনসগুলো করছেন তারা হয়তো ভাবেন না বা ভাবতে চানও না। মেয়েটা কে ঋষভ? আমাকে ভাসানো হচ্ছে। কত ঘরই তো ভেঙে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়া পোস্টের মাঝে। বিষ্ণুপুর থেকে ফিরে এসে কি কাব্যি পেয়েছে? সেসব তো তোমার ডিপার্টমেন্ট ঋষভ। কবিতা, দর্শন, ছাত্রদের মুগ্ধতা। দেখুন, আমি জানি যে কৌতুলিয়ান নেই। ওর সাথে যেটা হয়েছে সেটা হয়তো ভুল হয়েছে। কিন্তু ওর ওই একটা হ্যাশট্যাগ মিটু পোস্ট আমার এতদিনের ইমেজটাকে মেলাইন করতে পারে না। মানে সবটাই তো প্রমাণ সাপেক্ষ, তাই না? ট্যাক্সি! আজ ঋষি শরৎ বাজাচ্ছিল। আপনার মনে আছে মা রোম যখন পুড়ছিল তখন নীরব বেহালা বাজাচ্ছিল? আপনারা এতদিন ধরে জিজ্ঞেস করে এসেছেন যে অপু কি করবে। কখনো ভেবে দেখেছেন যে ঋষভের কি করা উচিত? ঝড় তো তার জীবনে উঠেছে। চলুন দাদা।